Hare Krishna. Subscribe to Krishna Kripa channel and press the bell icon. আমাদের ভিডিওটি ভালো লাগলে ও পরবর্তী ভিডিওর জন্য লাইক, কমেন্ট এবং শেয়ার করুন। निर्विशेष शून्यवादी पाश्चात्य देश वाञ्छाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि श्री गौरभक्तवृंद। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। मुखम करोति वासलं पंगुलं हैतगिरिं यत्कृपातमहं वन्दे परमानंद माधवम। श्री गुरुदीनतारिणं श्री चैतन्य ईश्वरम नमः विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते। तो आज के আমরা কয়েকটা প্রশ্ন উত্তর করতে পারি। তোমার যদি কোনো প্রশ্ন থাকে বর্তমান পরিস্থিতি নিয়ে, ভক্তি একটা একটা বর্তমান যে পরিস্থিতিটা, এটা তো মনে হয় একটা পৃথিবীর ইতিহাস হবে। কারণ অনেক মনে করছে এই পরিস্থিতিটা অত গুরুতর হবে যে সারা পৃথিবীকে হয়তো পরিবর্তন করতে পারে, পৃথিবীটাকে পরিবর্তন করতে পারে, কে জানে কি হবে। যে কালকে বলছিলাম একটা এরকম একটা সবাইকে একটা অনিশ্চিততার মধ্যে ফেলে রেখেছে। তো এই পরিস্থিতিতে কৃষ্ণ ভাবনা গুরুত্বটা কি সেটাকে লোকেরা সাধারণ মানুষ বুঝবে না, কিন্তু আমাদের বোঝা উচিত এইসব পরিস্থিতির পিছনে ভগবানের কোনো কিছু জিনিসের উদ্দেশ্য রয়েছে। যা কিছু হয় তার পিছনে ভগবানের উদ্দেশ্য থাকে। তো ভগবানের প্ল্যান তো কেউ বুঝতে পারে না, উনি কোন দিক দিয়ে পৃথিবীকে কীভাবে গতি করাবেন। ভগবানের উদ্দেশ্য রয়েছে, আর যা কিছু হবে সেটা নির্ভর করছে কালের প্রভাবের উপরে, আর একটা নির্ভর করছে মানুষের আচরণের উপরে। তো আমি যা দেখছি যে বিশ্ব ব্রহ্মাণ্ডতে সৃষ্টি হলো যখন, তখন তো আস্তে আস্তে সব কিছু সৃষ্টি হলো, গাছপালা সব আস্তে আস্তে বিভিন্ন শরীর লাভ হলো। তো প্রাথমিক অবস্থা থেকে তো ঘর বাড়ি শহর নগর ছিল, যখন সৃষ্টি হলো শহর নয় মনে হয়, জঙ্গল পাহাড়ে বেশি থাকবে, তারা আস্তে আস্তে গড়ে উঠবে। তো দেখা আছে আস্তে আস্তে যেরকম পৃথিবীর উন্নতি হচ্ছে মানে কি? পৃথিবীর উন্নতি মানে কিসের উন্নতি? মানে ঘর বাড়ি শহর, খাওয়া দাওয়া, সেটা মানে কি? মানে ভোগের পরিমাণটার উন্নতি হচ্ছে। আধুনিক যুগে যে বলছে আমাদের সমাজের উন্নতি হচ্ছে, সভ্য হচ্ছে, অগ্রগতি লাভ করেছে, কিসের অগ্রগতি? এটা ভৌতিক জীবনযাত্রার প্রণালীর অগ্রগতি, ভোগের অগ্রগতি। আমরা সবাই এগোচ্ছি কোন দিকে? এগোচ্ছি ধ্বংসের দিকে এগোচ্ছি। এই আধুনিক সভ্যতা, তথাকথিত আধুনিক সভ্যতা, জড়জগতের উন্নতিটা মানে কি জানো? ইন্দ্রিয় ভোগের মানে হচ্ছে প্রকৃতিকে নিষ্পেষিত করা, এক্সপ্লয়েট দি নেচার্স। সেজন্য উপনিষদে প্রথমে কি বলা হয়েছে? প্রথম শ্লোকটা কি? ঈশোপনিষদের ঈশবাসম ইদম সর্বম যৎকিঞ্চিৎ জগতাং জগৎ তেন त्यक्तन भुंजित आगृत कस्य सिद्धनम। ঈশোপনিষদের প্রথম শ্লোক।
এটা কি জগৎবাসীরা মেনে থাকতে পারে? হ্যাঁ, এই জগতের মালিক আছেন ভগবান। যতটুকু আমার প্রয়োজন ততটুকু আমি ব্যবহার করব, এটা ভগবান নির্দেশ দিয়েছেন। হ্যাঁ, তেন ত্যক্তেন ভুঞ্জিতা মা গৃদ্ধ কষ্ট সিদ্ধনম, অপরের জিনিস গ্রহণ করো না। কিন্তু ভৌতিক যেটা ভগবান এরকম তৈরি করেছেন যে সবার জন্য কোটা রেখে দিয়েছে, তুমি এটা পাবে, তুমি এটা পাবে, এটা পাবে, সবাই তার কোটাটা নিলে সমস্যা হয় না। কিন্তু নিজের নিজের কোটা নিয়ে আমরা সন্তুষ্ট থাকি না, আমার আরও লাগবে। তাহলে আরও যদি লাগবে তাহলে কী করতে হবে? তাহলে আমি যদি বেশি খাই তাহলে ওর কোটা থেকে কমাতে হবে। ভগবান তো দিয়ে দিয়েছে এইটুকু, তোমাদের সবাই কোটা মিলে কোটা এইটুকু ভাগ করে খাও, তাই না? 10 জন ভাগ করে নাও, যদি ভাগ করে 10-10 টাকা নেবে, তো একজন যদি 15 টাকা নেবে, আরেকজন কী হবে? 5 টাকা পাবে। এই পৃথিবীটা এইরকমই, প্রত্যেক পরস্পরকে নিষ্পেষিত করে ভোগ করছে। আর বিশেষ করে ইন্দ্রিয় ভোগ মানে কি প্রকৃতিকে নিষ্পেষিত করা হচ্ছে, গাছগুলো কেটে দেওয়া হচ্ছে বিভিন্নভাবে। আমরা দেখছি এই যে আকাশে আমরা উঠছি, গাড়ি নিয়ে, এটাকে উন্নতি বলে বলা আছে না? অত এরোপ্লেন ঘুরছে, অত কার চলছে, এটা কি বলা আছে? এটা উন্নতি, উন্নত হয়েছে আমরা। তার মাধ্যমে এই তথাকথিত উন্নতিটা কি হচ্ছে? আমাদের ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে। হ্যাঁ, তাতে প্রকৃতিকে এক্সপ্লয়েট করা হচ্ছে, গাছ কমে যাচ্ছে, ধুলো জমে যায়। তাতে কিছু আস্তে 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 এইটা একটা ভক্তের কথা নয়, এটা আধ্যাত্মিকের ব্যাপার নয়, এটা ধর্মের ব্যাপার নয়, এটা সাধারণ জ্ঞান যেটাকে এখন মানুষের উপলব্ধি করছে। যারা একটু নর্মাল মানুষ উপলব্ধি করছে, যারা একবারে ভোগে মত্ত হয়ে অজ্ঞান অন্ধে, তারা তো উপলব্ধিও করছে না। তারা সুযোগ পেলে আরও মেরম রেখা এখন বলছে ঘরে থাকা ভালো করে এনজয় করা বলছে, বেশি করে টিভি, সব টিভি চ্যানেলগুলো চালাও, আমার বলা আছে বেশি করে টিভি দেখুক। হ্যাঁ, আরও বিভিন্ন রকমের কথা। সব কুকর্ম করার লোক, তারা কোনো মতেই বুঝবে না। তো সেই জন্যই তাতে কী হচ্ছে, তো প্রকৃতিকে এরকম নিষ্পত্তি করতে 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 একবার প্রকৃতি একদম একটা ঝাপট দেবে, তো সব শেষ, সব আবার বন জঙ্গল হয়ে যাবে, তাই না? বন জঙ্গল পাহাড় হয়ে যাবে, আর রাস্তাঘাট করার লোক থাকবে না, ঘরবাড়ি করার লোক থাকবে না, লেপা পোশাকের লোক থাকবে না, আবার সে জঙ্গল পাহাড় হয়ে যাবে। আবার সে জঙ্গল পাহাড় থেকে আবার সভ্যতার উন্নতি হবে, তাই না? সভ্যতা আবার উন্নতি হয়ে যাবে, ক্লাইম্যাক্সে পৌঁছাবে, আবার পড়বে। এইভাবে চলছে সবসময়। হ্যাঁ, প্রকৃতিটা এইভাবে কাজ করছে। তো সেইটা একটা সেই রকম একটা অবস্থা এসেছে। হ্যাঁ, একটা বিরাট পৃথিবীর একটা ইতিহাস, হ্যাঁ, একটা নতুন নতুন কি অধ্যায় বর্তমান আমাদের কপালে হয়েছে। আমাদের বাবার কপালে হয় না, দাদুর কপালে হয় না, তাই না? ওরা দেখতে পারে না পৃথিবীর একটা অবস্থা হবে, ওরা দেখতে পারে না। বা আমাদের পরে 50 বছর পরে যারা আসবে তারা শুনবে যে একদিন হয়েছিল এরকম একটা পৃথিবীতে, নাকি? হ্যাঁ, তার ইতিহাসে শুনবে পৃথিবীতে এরকম একটা কাণ্ড হয়েছিল, তারা সব শুনবে। তারা ছোটো ছোটো বাচ্চা, তারা তো কিছু বুঝতে পারছে না এখনই। তারা বড় হয়ে গেলে মনে করে হ্যাঁ আমি ছোট্টবেলা আমি দেখেছি এরকম হতো, সেরকম হতো। তারা সব গল্প করবে এরকম বসে বসে। তো এইভাবে যেটা আমি বললাম, তো এই পরিস্থিতিতে আমাদের কৃষ্ণ ভাবনামৃতের প্রতি আরও যত্নশীল হতে হবে। আমাদের কৃষ্ণ ভাবনামৃতটাকে আরও ঘনীভূত করতে হবে। ব্যাপার হচ্ছে এখনই মানুষ যা কিছু দেখছে এ বাহ্যিকভাবে দেখছে, কিছু কিছু লোক নীতিগতভাবে দেখছে, কিছু কিছু লোক ধর্মীয় মনোভাব নিয়ে দেখছে। কিন্তু আমাদের এই সময়ে এটা আধ্যাত্মিক দৃষ্টিভঙ্গি থেকে বর্তমান পরিস্থিতিকে পর্যবেক্ষণ করা উচিত, আধ্যাত্মিক দৃষ্টিভঙ্গিতে। হ্যাঁ, এরকম না যা অনেক লম্বা ছুটি পেয়ে গেছি, কোনো মতে শুয়ে টুয়ে ঘুমিয়ে থাকো, ঘুমিয়ে দিন কাটাও, টিভি দেখে দিন কাটাও, সে হোয়াটসঅ্যাপ ফেসবুক করে দিন কাটাও, এরকম নয়। এই সময়টা আমাদের আরও এই সময়টা পূর্ণ সুযোগ নিতে হবে।
আরও জানবার জন্যে, আরও শিখবার জন্যে, আরও নিজেকে ভালো করে আত্মানুশীলন, আত্মানুসন্ধান করবার জন্য, হ্যাঁ, নিজেকে, ভগবানকে, পৃথিবীকে আরও ভালোভাবে জানার জন্য, এইসব যেটা পূর্ণ সুযোগ নেওয়া উচিত। এটা বিরাট সুযোগ একটা ভগবান দিয়েছেন। ভগবান যা করেন প্রাণীর মঙ্গলের জন্য, বুঝতে পারছেন? তো ভগবান একটা আমাদেরকে সুযোগ দিয়েছেন, আমরা এই একান্তে বসে যেন এই আত্মানুশীলন করতে পারি, বসে বসে বিচার করতে পারি। তো আজকে একটা বিশেষ তিথি। কি তিথি আজকে? আজ কামদা একাদশী। সেই উপলক্ষে আমরা পালন করছি কি জগবৎ গুরু মহারাজের ব্যাস পূজা মহা আড়ম্বর সহকারে আজকে পালিত হবে। ঠিক না? নেই হাসছে কেন? তোমরা ভাবছি আমি কটাক্ষ করে বলছি নাকি? আজকে যদি এই সমস্যাটা না হতো, 10,000 লোকের প্যান্ডেল ব্যবস্থা হয়েছিল এখানে, 10-12,000 ভক্ত আসতো। হ্যাঁ, লোকে ভর্তি হয়ে যেত এখানে। কত প্রকার উৎসাহ, উন্মাদনা বা সব কিছু চলত। কিন্তু পরিস্থিতি আমাদের কি করেছে? সে সব থেকে বঞ্চিত করেছে। তো পরিস্থিতি আমাদের বঞ্চিত করে একটা নতুন দিগদর্শন আমরা পাচ্ছি, বা একটা নতুনভাবে গুরু মহারাজের ব্যাস পূজা পালন করবার সুযোগ আমাদেরকে পরিস্থিতি করিয়ে দিয়েছে। সেটাও খারাপ নয়, এইটাও একটা বিরাট বড় উৎসব। এই উৎসবটা কীরকম আমি যেটা উপলব্ধি করছি, এই উৎসবটা হচ্ছে গুরু আর শিষ্যকে নিয়ে, তাই না? এখানে আজকের এই তিথিতে আজকে হাজার হাজার গুরুমা শিষ্য, 50,000 শিষ্য, 50,000 শিষ্যের মধ্যে যদি এক একটা বাড়িতে 2-3 জন করে থাকে, আর 15-20,000 বাড়িতে, আবার শিক্ষা ডিসাইবলস রয়েছে করে 20-30,000 বাড়িতে হবে নাকি ব্যাস পূজা? তো এটা মহা ব্যাস পূজা হলো না, একটা মহা আডম্বর হলো না? হ্যাঁ, আজকে 20-30,000 বাড়িতে এই ব্যাস পূজা হবে। 20-30,000 বাড়িতে তারা গুরু মহারাজকে সাজাবে। এইটা হচ্ছে আর রকমের গুরুত্বপূর্ণ ব্যাস পূজা অনুষ্ঠান। কিসের অনুষ্ঠান? না গুরুদেব আমার মাঝে আর কেউ নেই নাকি? আগে কি হতো? গুরুদেব আমার মাঝে কি থাকতো? গুরুদেব থেকে গুরুত্বটা আর বেশি কোথায় থাকতো? কত সুন্দর সাজানো হয়েছে, কত বড় প্যান্ডাল হয়েছে, কত লোক এসেছে, এইটার বেশি ফোকাস যেত না? হ্যাঁ, এইটা নিয়ে আমরা খুব বিরাট বড় একটা অনুষ্ঠান হচ্ছে, হ্যাঁ, এইটা নিয়ে বেশি চিন্তা হতো। এইটাই আমাদেরকে বেশি, গুরুদেবের গুরুত্বটা আমাদের হৃদয়ে খুব কম থাকতো। ঠিক না? নেই? হ্যাঁ কি না? হ্যাঁ, যদিও সেটাও একটা প্রক্রিয়া, তার মাধ্যমে তার সেবায় নিযুক্ত থাকে, তার মহিমাকে আমরা প্রচার করছি, কিন্তু ব্যক্তিগত সম্পর্ক স্থাপন করতে হলে গুরুদেবের সঙ্গে, তার বিশেষ করে তার শুভ আবির্ভাব তিথিতে এই একটা সুন্দর সুযোগ দিয়েছে। যেদিন প্রতিটি ভক্ত তারা নিজের মতন করে গুরু মহারাজের ব্যাসাসনকে সাজাবে, ওদিন সেই সুযোগ পেত না। কাকে দিয়ে সাজানো হতো? ব্যাসাসনটা কাকে দিয়ে সাজানো হতো? ডেকোরেটর লেবারদেরকে সাজানো হতো, তাই না? আজকে লেবারদের দিন নয়, আমার নিজের হৃদয় দিয়ে গুরু মহারাজ সুন্দর ব্যাসাসন সাজাবো, তাকে ফুল দিয়ে সাজাবো, তার একটা অনুভূতি আলাদা হবে না? নাই? হ্যাঁ, তার অনুভবটা আলাদা হবে, একান্ত হবে। ভগবান আমার মনে পড়ছে ওনার ইস্কনে জয়েন করার আগে, এখন সেই সুযোগে জয়েন করার আগে বাড়িতে এরকম ঠাকুর রাখছিলাম, ফটো রাখতাম, সেটা খুব আনন্দ লাগতো। ঠাকুরকে চন্দন পড়ানো, ফুল দিয়ে সাজানো, খুব সুন্দর আনন্দ লাগতো। এখন রাধা মাধবকে দেখে আনন্দ লাগছে, সেই জিনিসটা আর নেই। নিজে ছোট ঠাকুর দেওয়া, সাজানো, গুছানো, হ্যাঁ। তো এই একটা বিশেষ সুযোগ, যদিও পরিস্থিতির সম্মুখীন জবরদস্ত আমাদের করতে হচ্ছে, তার মধ্যেও এটা ভালো দিক রয়েছে, যেখানে ভক্তরা একান্তভাবে মন ভরে, লোক দেখাবার শ্রদ্ধাঞ্জলি নয়, তার
হৃদয় অন্তরের কথা তার ঘরের ভিতরে গুরু মহারাজকে বলবে, তাই না? প্রতিটি ভক্ত তাদের বাড়িতে বাড়িতে তাদের অন্তরের কথা গুরু মহারাজকে বলবে। তারা মন দিয়ে গুরু মহারাজের জন্য বিভিন্ন সুন্দর সুন্দর আইটেম তারা রান্না করবে, গুরু মহারাজের জন্য প্রার্থনা করবে। তো বিভিন্নভাবে আজকের এই একটা প্রতিকূল পরিস্থিতি হলেও আমাদের ব্যাস পূজাটাকে অনুষ্ঠিত করবার জন্য একটা খুব একটা প্রতিকূল পরিস্থিতিতে একটা অনুকূল অবস্থা সৃষ্টি করেছে, যেখানে প্রতিটি শিষ্য একান্তভাবে এই জন্মতিথিতে গুরুদেবের মহিমা কীর্তন, তার মনের কথা বলা, তাকে স্মরণ করা, তাকে বিভিন্নভাবে নিজের করতে পারে। এমনি গুরু শিষ্য সম্পর্কটা ব্যক্তিগত সম্পর্ক আসলে। অনেক সময় দেখা যায় ভক্তরা লোক দেখানো সম্পর্কটা আবার বেশি গুরুত্ব দেয়, কিন্তু সবসময় গুরু শিষ্য আমরা ব্যক্তিগত সম্পর্ক হিসেবে রাখা আরও ভালো। তো সেটা হচ্ছে আসল সম্পর্ক, গুরু শিষ্যের সঙ্গে যে শিষ্যের সম্পর্ক, গুরুদেব নির্দেশটা কতটা আমরা পালন করছি, আমরা কোন রকমের শিষ্য হয়েছি, কত রকমের শিষ্য আছে, কত রকমের 3 রকমের শিষ্য আছে, আছে না? কি গুরুভোগী? হ্যাঁ, ভোগী, গুরুভোগী আর কি এমনি কমলাপতি বলতে গুরুভোগী দুটো মনে আছে, 3টার মধ্যে গুরুভোগী একটা, গুরু সেবী একটা, আর একটা পরে মনে করলে বলবে। তো 3 প্রকারের শিষ্য আছে প্রভুপাদ বলছেন। একটা হচ্ছে আতশবাজি শিষ্য। আতশবাজি জানো? হ্যাঁ, দুর্গাপুজোর সময় ফটকাবাজি নয়, আতশবাজি আকাশে যাবে, বাজি ছাড়ে না, এই এক রকমের শিষ্য ছিল। ভক্তেন সব ঠাকুর বলছেন দণ্ডবত শিষ্য, দণ্ডবত, গুরুদেব দণ্ডবত। গুরু বলবে বাবা তুই সেটা করে যাও তো, করে আসো তো, ও যে যাবে আর ফেরবে না, এই বাজি যেরকম আঁকে যাবে আর ফেরে না, ওই আকাশে চলে যায়, এইরকম শিষ্য আছে। এই আতশবাজি শিষ্য একরকমের রয়েছে। তো আসলে গুরুর মহিমা নেই, গুরুর জন্য আমার মহিমাটা কত বেশি হচ্ছে, তাই না? গুরুর কাছে থেকে আমার প্রাধান্যটা কত হচ্ছে। গুরুর কাছে থেকে নিজের প্রাধান্যটা উপরে গুরুত্ব দেওয়াটা গুরু শিষ্য সম্পর্কের এটা হচ্ছে কি প্রতিকূল। এটা হচ্ছে প্রতিকূল। আমাকে কত লোক বেশি জানবে, আমি কত গুরুত্ব পাচ্ছি গুরু মহারাজের সঙ্গে রয়েছি বলে। এটা হচ্ছে অন্তরঙ্গ সম্পর্কটা প্রতিকূল, সেটাকে বেশি গুরুত্ব দেওয়া উচিত নয়। যদিও প্রচারের ক্ষেত্রে আমাদের করতে হয়, কিন্তু অন্তরে একটা আলাদা ভাব রাখতে হবে, গুরুদেবের প্রতি একটা ভাব রাখতে হবে। তারপরে শিষ্য হচ্ছে সে গুরুদেব যা বলবে তাই করবে। গুরুদেব বলবে তুমি এটা করো, তখন করবে। সে নিজে বুদ্ধি দিয়ে ভালো মন্দ বিচার করতে পারে না, গুরুদেব যখন বলবে সেটা করবে। এই দ্বিতীয় শ্রেণীর ভক্ত। প্রথম শ্রেণীর ভক্ত গুরুদেব বলবে যা করো, ও যে যাবে। দ্বিতীয় শ্রেণীর ভক্তটা গুরুদেব বলবে এটা করো, সেটাই করবে। এটা ভালো না খারাপ? এটা ভালো না খারাপ? বলছে না কোনটা হতে পারে। এটা ভালো, এটা ভালো তার থেকে। কিন্তু গুরুদেব যে বললে সেটাই করবে, একটু বুদ্ধি খাটাতে হবে, গুরুদেবকে বুঝতে হবে। তার স্টোরি তোমরা সবাই জানো, যে গুরু চলা গেল না তীর্থযাত্রা করতে, গুরুদেব শিষ্যকে বলছে আমি তীর্থযাত্রা যাব, তুমি আমার সঙ্গে চলো। তো হ্যাঁ যাব, গুরুমুখ পদ্ম বাক্য। তো তারপর গুরুদেব শুরু করেছেন যাত্রা, ঘোড়া উপরে গুরুদেব উঠেছেন, শিষ্য সঙ্গে সঙ্গে যাচ্ছেন। তো গুরুদেব যেতে তো সন্ধ্যা হয়ে গেছে, এটা আশ্রমে থেমেছেন সন্ধ্যাবেলায়। তো গুরুদেব দেখছে, তো ঝুলি খোলে, দেখছে ঝুলিতে লোটাটা নেই। তো শিষ্য কোথায়, লোটা কি হলো? তো শিষ্য কি বললো? শিষ্য বলছে গুরুদেব লোটাটা রাস্তায় পড়ে গেল, তো
তুমি উঠালো না? গুরুদেব আপনি তো বললেন না আমাকে উঠাতে। আপনি বলছেন আপনার সঙ্গে সঙ্গে যেতে, আমি সঙ্গে সঙ্গে যাচ্ছি, আপনি তো লটাটা উঠাতে বলেন না। আরে বোকা, তো মেয়েটা বুঝতে পারছে না। আরে ঘোড়া থেকে যা কিছু পড়বে তো উঠিয়ে দেবে তো আমাকে, এটা আমার জিনিস, উঠে দেবে না? হ্যাঁ গুরুদেব কালকে থেকে যা পড়বে তা তুলে দেবে আপনাকে। তারপর দিন সকালে গুরুদেব ঘোড়ায় করে যাচ্ছেন, শিষ্য পিছনে পিছনে যাচ্ছে। তো যেতে যেতে ঘোড়া পায়খানা করেছে, তো ঘোড়া থেকে পড়ে গেছে না, তো পায়খানাটা তোলে শিষ্য গুরুদেব গুরুদেব এই নেন, কি নিয়ে আসছ? তো বললেন যে ঘোড়া থেকে যা পড়েছে আপনাকে দিতে, আপনার গুরুমুখ পদ্ম বাক্য যা বলছেন তা ভালো করেছি। তখন আরে বোকা, তুমি এটা বুঝলো না, যা পড়ে যাবে তা দেবে আমাকে। আমার ঝুলিতে যেটা আছে লিস্ট করে দিয়েছে একটা, হ্যাঁ এই লোটা আছে, কম্বল আছে, কৌপিনে সব লিস্ট করে দিয়েছে, এর ভিতর থেকে যদি কিছু পড়ে যাবে সেটা আমাকে দেবে, না যে যা পড়ে যাবে তা দেবে। হ্যাঁ হ্যাঁ গুরুদেব আপনার কথা পালন করো। তো তারপর দিন সকালে গুরু শিষ্য আবার যাচ্ছেন, বসে বসে গুরু তো ঘোড়ায় যাচ্ছেন, শিষ্য পিছনে যাচ্ছে। তো রাস্তা কিছু হয়েছে, ঘোড়া একটু চমকে পড়েছে, লাফিয়েছে, তো গুরুদেব পড়ে গেছে। আর গুরুদেব পড়ে গেছে, শিষ্য হাঁটা দিচ্ছে। গুরুদেব বলছেন আরে কি হলো, আমাকে তুলছে না কেন? তো শিষ্য লিস্ট দেখছে, গুরুদেব আপনার নাম তো এখানে নেই এখানে। এই স্টোরিটা গুরু মহারাজই বলেছিলেন বহু বছর আগে। আমি একটা ম্যাগাজিন বাহির করতে হলাম, সেই ম্যাগাজিনটা স্টোরিটা আমি লিখেছিলাম গুরু মহারাজ কাছে শুনে। তো ব্যাপার হচ্ছে আমরা গুরুদেবের নির্দেশ শ্রবণ করব, কিন্তু এই নেগা বোকা শিষ্য হলে হবে না। এটাকে বলে নেগা বোকা শিষ্য। এ নিয়ে আরও দৃষ্টান্ত রয়েছে নেগা বোকা শিষ্য নিয়ে। তো আমাদেরকে যারা সিনসিয়ার ভক্ত হবে, নিষ্ঠাপার ভক্ত হবে, তাহলে নির্দেশ দেবে, আর নির্দেশটাকে বোঝার জন্য আশীর্বাদ কৃপাও দেবে। আসলে গুরুদেব সবাইকে নির্দেশ দেবে না, তো সবাইকে নির্দেশ দেবে না ঠিক করে। গুরুদেব সম্মুখেই থাকবে, আমি নির্দেশ দেব, পালন না করবে, পালন না করলে তো ওর অপরাধ হবে। গুরুদেব সবাইকে মন খুলে নির্দেশও দেয় না। সে শরণাগত ভক্ত হলে নির্দেশ দেবে। গুরুদেব সবাইকে ভর্ৎসনাও করে না, শরণাগত ভক্তদেরকে শিষ্যদেরকে ভর্ৎসনা করবে। বুঝতে পারছো? এটা গুরুদেবের আশীর্বাদ একটা। গুরুদেব তাকে তৈরি করতে চায়, কিন্তু অনেক সময় ভক্তরা বুঝে না। অনেক সময় ভক্তরা মনে আমরা প্রশংসা করুক, সব ভালো কত ভালো পাবে। ভুল ধরলো, যেটা গুরুদেবের কাজেই ভুল ধরা, ধরলো গুরুদেবের কাজেই ভর্ৎসনা করা, তুমি সেটা কিন্তু না। শিষ্য সবসময় চাইবে যে আমি গুরুদেবের কাছে যথার্থ নির্দেশ পাই। শিষ্য গুরুদেবকে অতটা স্বাধীনতা দেবে যে গুরুদেব যেন সম্পূর্ণ কমফোর্টেবল মনে করে আমি একে শাসন করতে পারি। এই সুযোগটা গুরুদেবকে দিতে হবে যে আমাদের ভুল, আমাদের জন্য ধরে গুরু মহারাজ ধরবে, আমাদের শাসন করবে, না যে আমাদের গুরুদেব আমাদের প্রশংসা করবে। কখন গুরুদেবের কাছে প্রশংসা আমাদের আশা করা উচিত নয়, আর কখনোই গুরুদেবের সামনে শিষ্যকে প্রশংসা করা উচিত নয় নিয়ম অনুসারে। গুরু মহারাজ বসে আছে, তার সামনে তার শিষ্যকে প্রণাম করা উচিত নয়। হয়তো গুরু মহারাজ বসে আছে, আমি বসে আছি, অনেক ভক্তরা আসে প্রণাম করে, কিন্তু সেটা শাস্ত্রের বিরুদ্ধ। গুরুর সামনে তার শিষ্যকে প্রণাম করবে না। আর গুরুর সামনে শিষ্যের মহিমা বলতে নেই। গুরুর সামনে শুধু গুরুদেবের মহিমা বর্ণনা করে থাকে, এটা বলা হয়েছে। আমরা উৎসাহ দেওয়ার জন্য অবশ্য বলি সেটা, কিন্তু যদি গুরুর সামনে শিষ্যের কার মহিমা বর্ণনা করা হয়, সে শিষ্য নিজেকে বড় বলে মনে করা উচিত নয়, মহিমান্বিত বলে মনে করা উচিত নয়। শিষ্য তখন খুব নম্রভাবে সেটাকে গ্রহণ করা উচিত। কখনো গুরু মহারাজও ভক্তের খুব প্রশংসা করেন। এরকম গুরু মহারাজ বললেন যে আমি তার প্রতি খুব কৃতজ্ঞ, যেন কালকে এই জন্য গুরু ভাই সে সবাই কিনে জব করেছে, বলছে আমাদের তো খুব কৃতজ্ঞ হতে হয় নাকি, আমরা কৃতজ্ঞ হব গুরু মহারাজের কাছে। কিন্তু গুরু মহারাজ বিনয় ভাবে তিনি বলছে আমি তার কাছে খুব কৃতজ্ঞ। কিন্তু তখন শিষ্য মনে করবো আমি কত মহান, গুরুদেব আমাকে বলছেন আমার কাছে কৃতজ্ঞ। আমরা তো ফুলে না উঠে জানো, সেটাকে ফুলে না উঠে জানো। তো এটা হলো 2 নম্বর শিষ্য। তারপরে 3 নম্বর শিষ্য, 1 নম্বর শিষ্য নিয়ম অনুসারে
3 নম্বর 2 নম্বর 1 নম্বর শিষ্যটা কি हाँ एक हाँ बोलार आगे 1 নম্বর শিষ্য যে গুরুদেব তাকে বলতে হয় না, সে গুরুদেবের অন্তরের কথা বুঝতে পারে। গুরুদেব বলার আগে সে বুঝতে পারে গুরুদেব কি চাইছে, তার ইঙ্গিতে বুঝতে পারে, তার একটা শব্দ থেকে সে বুঝতে পারে, আর বলতে হবে না গুরুদেব বুঝিয়ে আমাকে ইচ্ছাটা কি সে ভালোভাবে বুঝতে পারে করে। সেই জন্য আমি বলছিলাম এই গুরু শিষ্য সম্পর্কটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটা একটা বাহ্যিক নয়, এই গুরু শিষ্য সম্পর্কের উপরে সম্পূর্ণ আমাদের আধ্যাত্মিক জীবন আর ভক্তি জীবনটা দাঁড়িয়ে রয়েছে তার উপরে। তাই এতদিন ধরে আমি বলছিলাম যে আমাদের ভক্তি জীবনে সাধুগুরু বৈষ্ণবদের ভূমিকাটাকে আমরা না উপলব্ধি করি, তাহলে ইস্কনে থাকা আমার একটা কোম্পানি থাকার মতন হবে। আমরা তো কোম্পানিতে জয়েন করতে আসি না, এখানে আমরা একটা জীবনের লক্ষ্য নিয়ে উদ্দেশ্য নিয়ে এসেছি। তো সেই উদ্দেশ্যটাকে সাধন করতে হলে এইসব ব্যাপারে আমাদেরকে আরও ধ্যান দিতে হবে। গুরুর নির্দেশ পালন করা, গুরুর সন্তুষ্ট বিধান করা, গুরুদেবের মনোভাবটাকে বোঝা। আর গুরুদেবের মনোভাব তো চায় না যে সদ্গুরু, তার তো চায় না যে আমার যেন ঐশ্বর্য বাড়ুক, আমার নাম ধাম বাড়ুক, আমার টাকা পয়সা ব্যাংক ব্যালেন্স বেড়ে যাক। সেগুলো ভণ্ড গুরুরা করে, তথাকথিত গুরু। কিন্তু আমাদের যারা গুরু পরম্পরায় এসে সদ্গুরু, যারা পূর্ব আচার্যদের পদাঙ্ক অনুসরণ করে শিক্ষা দিয়েছে, তাদের জীবনকে গড়ে উঠেছে, তাদের লক্ষ্য তা নয়। তাদের একমাত্র লক্ষ্য আমাদেরকে কি উদ্ধার করবে, বাস ফিনিশ। গুরুদেব যে অত পূজা গ্রহণ করছেন কেন? তার নিজের মহিমাকে বড় করবার জন্য তারা পূজা গ্রহণ করছে, শিষ্যকে সুযোগ দিচ্ছে। আর সেই পূজাকে গুরু পরম্পরাক্রমে তিনি ভগবান কাছে পৌঁছাচ্ছেন। গুরু এটা দায়িত্ব, গুরু দায়িত্ব হচ্ছে শিষ্যের পূজা গ্রহণ করবে, নিজেকে ভগবান বলে মনে না করে, তো ভগবান কাছে তিনি পাঠাচ্ছেন। এটাকে মনে করে গুরুদেব কেন অত বড় পূজা নিচ্ছেন, অত বড় না। বরঞ্চ গুরু মহারাজ বলেন, উৎসাহিত করেন যে সবাই রান্না করবে ব্যাস পূজার দিন। কেন এটা বলেন? গুরু মহারাজ বলে প্রতিজ্ঞা দেবা কেন না, এই রান্না করার মাধ্যমে আমরা একটা শ্রদ্ধা প্রদর্শন করাচ্ছি। কীভাবে গুরু শিষ্য সম্পর্কে আবার ঘনিষ্ঠ করতে হবে, সেটা হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। তো যাই হোক, সময় হয়ে গেছে। তো আজকে আরেকটা শুভ দিন, বেণুধারী প্রভু আজকে সন্ন্যাস নেবে। তো গুরু মহারাজের খুব প্রিয়, গুরু মহারাজ গ্রন্থ বিতরণ খুব সাহায্য করে। এই বছর খুব ভালো গ্রন্থ বিতরণ হচ্ছে। হ্যাঁ, তো গুরু মহারাজ তো প্রতিদিন ক্লাসের পরে বলছেন, আজকে আমি মঙ্গলারতে বললাম সবাইকে যে তোমরা সব বেশি করে গীতা দাও বলেছি। যেরকম আমাদের মায়াপুর ডোনেশন পাঠাবার জন্য মায়াপুর.com-এ পাঠাচ্ছে, সেরকম তোমাদের একটা কিছু থাকা উচিত, যার মাধ্যমে পাঠা এটার উপরে খুব গুরুত্ব দিচ্ছে। করেছেন কি করেছেন, আমাদের জগৎকে রক্ষা করতে হলে সংকীর্তনে একমাত্র উপায়। যে গুরু মহারাজ কালকে বললেন, হরের নাম হইব কেবলম সংকীর্তন, আর একটা বৃহৎ কীর্তন। এটা সংকীর্তন, এটা বৃহৎ সংকীর্তন, তাই না? বৃহৎ মৃদঙ্গ কীর্তন সংকীর্তন। বৃহৎ মৃদঙ্গ আছে গ্রন্থ, প্রভুপাদের গ্রন্থ। যতটা বেশি প্রভুপাদের গ্রন্থ বিতরণ হবে, যত বেশি হরিনাম হবে, ততটা বেশি জগতের কল্যাণ হবে। তো কিন্তু কখন কোন সময় হবে কি ঠিক হলো কিছু ঠিক হয় না। এটা দিতে পারেন, বিকালে দিতে পারেন, বলছেন হলে কালকেও দিতে পারি, এরকম বলছেন। তো শাস্ত্রে বলছে এই দীক্ষা নেওয়াটা বিভিন্ন শুভ মুহূর্তের বলা হয়েছে। এই তিথিতে করবে, ওই তিথিতে করবে, এই তিথিতে করলে। আর শেষের লাইনে বলা আছে সব থেকে শুভ কোনটা জানো? সব থেকে শুভ মুহূর্ত হচ্ছে গুরুদেব যে মুহূর্তে দিতে চায় সেটা সব থেকে শুভ মুহূর্ত লেখা আছে। গুরুদেবে যে মুহূর্তে গুরুদেব মনে করছে হয়তো গুরু মহারাজ দ্বাদশী তিথিতে গুরু দিতে চাইছে। তো আজকে বিকাল দিকে দ্বাদশী তিথি এসে যায়, হয়তো বিকালে দেবেন, সেটাকে তাড়াতাড়ি খোঁজে বাহির করো, তাহলে আমরা আনাউন্স করতে পারবো, বুঝতে পারছ? তো বেণুধারী প্রভু সন্ন্যাস নেবেন, সেটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ দায়িত্ব।
সন্ন্যাস আশ্রম হচ্ছে আমাদের সমাজের সবচেয়ে শ্রেষ্ঠ আশ্রম, তাই না? তো সন্ন্যাসটা নেওয়া মানে একটা লাঠি নিয়ে ঘোরা তো শুধু নয়, বড় দায়িত্ব একটা। তো সেটা তার ভারটাও বোঝাটাও সহ্য করতে হবে। তো বেণুধারী প্রভু তো আমাদের অনেক দায়িত্ব নিয়ে প্রচার করছে, প্রচারে খুব আগ্রহী, গ্রন্থ বিতরণে আগ্রহী। আমি আশা করি তোমরা সবাই বেণুধারী প্রভুর নেতৃত্ব থেকে সুরক্ষিত আছো। সবাই সুরক্ষিত আছো, সবাই আনন্দে আছো, আনন্দে আছো। তা আশা করি আমাদের আরও এরকম বেণুধারী প্রভুর নেতৃত্বে আমাদের প্রচার, সংকীর্তন প্রচার, গীতা কোর্স প্রচার, বিভিন্ন প্রকার প্রচার আরও বর্ধিত হবে। তোমরা সবাই বেণুধারী প্রভু সেজন্য সন্ন্যাস নিয়ে আরও ভালো প্রচারক হতে পারে। হরে কৃষ্ণ। জয় শ্রী প্রভুপাদ কি, গুরু মহারাজ কি, গৌর প্রেমানন্দে। হরে হরে। আর প্রশ্ন উত্তর তো হলো না, বলে হ্যাঁ প্রতিদিন 5:15 থেকে সকালে বিকালে। আর আমাদের মোদি সাহেবও বলেছেন যে 9 তারিখে, মোদি বলছেন 9 তারিখে সন্ধ্যা 9টায় আসলেও সবাইকে দ্বীপ দেখাতে চাইছে। হ্যাঁ 5 তারিখে আসলে ওর উদ্দেশ্য হচ্ছে সবাই দ্বীপ দেখাক। শুধু যদি দিয়া দিয়া বললো না, দ্বীপ বলে তো লোকের বাইরে হিন্দু ধর্ম শুরু করে দেন। সেই জন্যে টর্চ দেখাও, মোবাইল দেখাও, ঢুকিয়ে দিস তার ভিতরে। আমার স্পেকুলেশন এটা। এটা কল্যাণকর। প্রদীপ দেখানোটা জগতের কল্যাণের জন্য। তারপর অ্যাস্ট্রোলজাররা এখন তারা সব ক্যালকুলেশন করে দেখাচ্ছে যে এইটা যে বলেছে ওটা কীভাবে কোইন্সিডেন্সলি এইসব গ্রহ শান্তির জন্য ওটা নাকি ভালো। ওটা 9 দিন কি, এটা হচ্ছে কি মাস, 5 তারিখ 4 9টার সময় বলেছে। আর মঙ্গল গ্রহটা কি, এটা গ্রহ শান্তির জন্য খুব ভালো। তো সব সম্প্রদায়ের লোক তো এটা মানবে না। তো সেটা আমি আশা করি এটা একটা রাজনৈতিক অভিসন্ধি বলে লোক গ্রহণ মনে না করে, জগতের কল্যাণের জন্য দ্বীপ জ্বালানোটা ভালো। আর একটা ভালো হবে, এই 9 মিনিটে যদি সারা ভারত ইলেকট্রিসিটি বন্ধ হয়ে যায় তাহলে কতটা ইলেকট্রিসিটি সেভ হয়ে যাবে। অনেকটা ইলেকট্রিসিটি সেভ হয়ে যাবে। মাঝে মাঝে আমি আশা করি আমাদের এই সরকার যদি থাকে ভবিষ্যতে হয়তো বলবে যে সবাইকে একাদশী করতে হবে। একাদশী করলে কি হবে, সে কুইন্টাল 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 সব শস্য থেকে যাবে। আগে এরকম রাজা ছিল, এই চিত্রাঙ্গতা রাজা ছিল না, শুনেছো না? চিত্রাঙ্গতা রাজা ছিল। এই যে মোহিনী একাদশী, দুটো একাদশী, স্মার্ত একাদশী, এটা বৈষ্ণব একাদশী। এই স্মার্ত একাদশী কী করে আবির্ভাব হলো সেই প্রসঙ্গে বলা হয়, চিত্রাঙ্গতা রাজা ছিল, ও 10ম দিন সব আনাউন্স করে দেবে। তখন তো ইন্টারনেট টিভি ছিল না, ওই কী বাজাবে, ওটা কি বলে তোমাদের, আর নাগারা বাজাবে, বলে দেবে কালকে একাদশী, কেউ খাবে না। কারোর বাড়ি থেকে যদি চুলা থেকে রসই ঘর থেকে ধোঁয়া উঠবে তাহলে তাদেরকে শুলিতে উঠে চড়িয়ে দেওয়া হবে, ফাঁসি দেওয়া হবে। এইরকম স্ট্রিক্ট ছিল সে রাজা। সে ভয়েতে হোক বা ভক্তিতে হোক সবাই একাদশী করতো। যাই না এখনই হয়তো আমাদের সরকার সেরকম ভক্তিমূলক সরকার হয়, একদিনে তো সারা ভারত এরকম একাদশী করবে। তাহলে আর কোনো খাদ্যের অভাব থাকবে না, থাকবে? হ্যাঁ, খাদ্যের অভাব থাকবে না, ইকোনমিক ডেভেলপমেন্ট হয়ে যাবে। এখন সায়েন্টিস্টরা বলছে, ওরা একাদশী সম্পর্কে জানে না, বিদেশি সায়েন্টিস্টরা বলছে প্রতি 15 দিনে একবার স্টমাকে বেশ রেস্ট দিতে হবে। ডাক্তাররা বলছে এরকম করে, তারা তো একাদশী নামই শুনে না কোনোদিন। তারা বলছে তো স্বাস্থ্য ভালো হবে, ইকোনমিক ডেভেলপমেন্ট হবে, আধ্যাত্মিক উন্নতি হবে, সব দিকে ভালো হবে। হরে কৃষ্ণ। ঠিক আছে, ও বুকস কর। হরে কৃষ্ণ। যোগ হবে নাকি? হরে কৃষ্ণ। কামদা একাদশী তিথি কি আমরা মহারাজের কাছ থেকে একটা গাইড পেয়েছি, যে আমরা বলেন যে কীরকম হয়ে গেল ব্যাস পূজা হলো না, কিন্তু
সাধুদের বক্তব্য হচ্ছে যে কোনো অনুকূলভাবে কৃষ্ণ সেবায় গ্রহণ করা, আমরা সেটা শিখছি। আরেকটা হচ্ছে আন্ডারে তোমরা সুরক্ষিত আছো, এটা সকলের যারা পুরানো জানেন, সংকীর্তনে সকলের আমরা কিন্তু সবাই মহারাজের আশ্রয়ে আছি। এই বিল্ডিং কি বলে ম্যানেজমেন্টের সঙ্গে লড়াই করে মহারাজ এবং শশী কুমার প্রভু তখন গুরু মহারাজ এবং হরিকেশ প্রভুর টাকা দিয়ে তো এই বিল্ডিং করেছেন। কেউ মনে করে না আমাদের বিল্ডিংয়ে মহারাজ আছেন, তো উল্টো হয়ে যায়। তো আমরা সবাই সুরক্ষায় আছি। আর আমাদের বিল্ডিং এ মহারাজ আছে। মহারাজের বিল্ডিংয়ে আমরা আছি শুধু না, এই সংকীর্তন সাজিয়েছেন মহারাজ, যে একটা ডিভিশন পর্যায়ে পৌঁছেছে। মহারাজ আইডিয়া দিতেন আর শশী কুমার প্রভু এটাকে বাস্তবায়ন করেছেন। আর সেই শশী কুমার প্রভুর প্রভাবমানটা আমি ধরে রেখেছি জাস্ট। এই হচ্ছে এই সংকীর্তনের কি বলা যায় আসল যোগসূত্র। তো মহারাজের আমি যা শিখেছি সব মহারাজের আন্ডারে থেকে। অনেক কিছু মহারাজ আইডিয়া দেন, হয়তো অনেক সময় বাস্তবায়ন করতে। তো আজকে এবং সমস্ত ভক্তের কাছে প্রার্থনা করছি, মহারাজ যেটা বলছেন যে বিশেষ দায়িত্ব, সে দায়িত্ব যেন নিয়ে আমি আমার জীবনটাকে সমাপ্ত করতে পারি। আমি শুনছি বিকালে দীক্ষা হতে পারে, এটা শুনেছি। দ্বাদশী পড়বে কখন সেটাই। আর গত পরশুদিন একজন ফোন করেছিলেন যে তোমার দীক্ষা হচ্ছে, আমি একটু ফিস দিতে চাই। মায়াপুরে ব্রহ্মচারীদের ফিস দিচ্ছেন দুপুরে, আমাদের ভক্ত আলাদা করে ব্রহ্মচারীতে হচ্ছে, আলাদা করে নাম হতে হচ্ছে, ফিস্ট হচ্ছে। সবাই একটু পরিবেশন করে দেবেন। আমি যদি যাই ঠিক আছে, না হলে সবাই মিলে হাত লাগিয়ে দেবে। বুকস কর গতকালকের বজেন্দ্র নন্দন সুবিগ্রহ বিশ্বম্ভর প্রভু 3টা ভাগবতম সেট। আমি যার যার নাম বলবো হাত তুলবেন না প্লিজ। অমিয় বিলাস প্রভু একটা চৈতন্য চরিতামৃত সেট, প্রভু 108টা ভগবত গীতা, অনন্ত আনন্দ প্রভু একটা ভাগবতম সেট, তুষ্ট বলদেব প্রভু 151টা গীতা, কমলাপতি প্রভু এখানে 11টা গীতা দেওয়া আছে। কিন্তু গতকালকে ওনার ভাগবত ক্লাস ছিল, ভাগবত ক্লাসে অ্যাডভার্টাইজ দিয়েছেন, তো 2জন লোক ফোন করে 71 করেছেন। আরে তার মানে 142 আর 11টা মানে 153। হ্যাঁ, 153টা ভাগবত গীতা। কমলাতবু স্কোর রেডি হবে এবছর, যেন স্কোর যায়। হ্যাঁ, সবার সামনে বলছি, প্রতিদিন প্রচুর প্রচার করে, কিন্তু শুধু আপনাকে উনি দিতে হবে আর আপনাকে নিতে হবে, দুটো। হ্যাঁ, পূর্ণানন্দ প্রভু 71টা ভগবত গীতা, পতিত উদ্ধার গোবিন্দ প্রভু 31টা ভগবত গীতা, দুর্লভ প্রেম ভক্তি প্রভু 58টা ভগবত গীতা। আর এর নতুন নাম যোগ হয়েছে, নিত্য সিদ্ধ গোপাল প্রভু 40টা ভগবত গীতা। রাশেশ্বর কৃষ্ণ প্রভু একটা ভাগবতম সেট। আরে গুরু মহারাজ
গুরু মহারাজের ভগবত গীতা আছে ৭,০০৩টা ভগবত গীতা। না, হ্যাঁ, বুদ্ধিকৃষ্ণ ছাড়া বুদ্ধিকৃষ্ণ আগে অ্যানাউন্স হয়ে গেছে। টোটাল গতকালকের প্রচার ভাগবতম সেট 5টা। ও আমাদের 151, হ্যাঁ, তুষ্টরামের নাম নেই এখানে। হ্যাঁ, তুষ্টরাম প্রভু 151টা, 201 ভগবত গীতা। হরিব। সবার কাছে অনুরোধ, আমাদের মন্দির যেহেতু ঘোষণা হয়, তো আপনি রাত্রে স্কোরটা পাঠিয়ে দেবেন বজেশ্বর প্রভুকে। যেহেতু আগে রাধা মাধবের ওখানে মহারাজ ঘোষণা করে এসছেন, এখানে আমরা সবার জন্য ঘোষণা করছি। ভাগবতম সেট 5টা, চৈতন্য চরিতামৃত সেট 1টা, ভগবদ গীতা ৭,৭৬২টা। তা আমাদের এই ব্যাস পূজা তো আজকে একটু সবাই উঠে পড়ে লাগবেন, অনুষ্ঠান দেখবেন, এখানে মাঝে মাঝে ফোনেও মেসেজ করতে থাকবেন, ঠিক আছে? আমাদের যেহেতু ব্যাস পূজা এখন ঘরে ঘরে হচ্ছে, সেই জন্য আমাদের এই ব্যাস পূজা উৎসবে যে কালেকশান, যে স্পট কালেকশান হতো, যেটা আসার কথা এসছে, যেটা স্পট কালেকশান আমরা মায়াপুরে বসে করতাম, সেটা যেহেতু হচ্ছে না, সবাই এখানে আসেননি, তাই সবার কাছে আমরা অনুরোধ রাখতে পারি মেসেজে বা ফোনে। আর এই প্রোগ্রামকে আমরা একটু, আমি আশা করছি মেন প্রোগ্রাম হবে আমাদের রাধা অষ্টমীতে সন্ন্যাস, সুবর্ণ জয়ন্তী সন্ন্যাস মহোৎসব। সে পর্যন্ত আমরা ওপেন রাখছি, সবাইকে বলবেন যে এখন আপনি জাস্ট কি বলে প্লেজ প্রতিশ্রুতি করুন, টাকা আপনি পেমেন্ট করতে পারবেন। তো আজকে আমি রিপোর্ট দেব গুরু মহারাজের কাছে, যেটা আমাদের প্রতি বছর হয়ে থাকে, গ্রন্থ বিতরণের রিপোর্ট। তো গত বছরের তুলনায় এই পর্যন্ত, গত বছর ছিল 16,000 আমরা ব্যাস পূজার দিন রিপোর্ট দিয়েছিলাম। এবছর কালকে পঞ্চায়েত বাবু হিসাব করেছেন 33,000 হয়ে গেছে অলরেডি। তো এবছর বেশি প্রচার করছেন গুরু মহারাজ। আমি ভয়ে ভয়ে মেসেজ বা মেল লিখি নেই বেশি, কেননা লকডাউন চলছে, লোকে তো গালাগালি করবে। কিন্তু এখন পরিস্থিতি দেখছি লোকে তো উদারভাবে দান করছেন। একটা লোক লিখেছে, এবছর তুমি গীতা চাইলেন তো আমার কাছে। আমি ভাবলাম যদি আগে লেখা হতো আরও কিছু আসতো। যাই হোক, আমি লেখা শুরু করেছি। আগামী সেপ্টেম্বর রাধা অষ্টমী পর্যন্ত আমাদের ওপেন থাকছে। সেইভাবে আমরা এই সুযোগে আজকে যতটা পারেন আমরা কানেকশান করি, তারপরে চলতে থাকবে। আমাদের লকডাউনও চলবে, আর আমাদের মোবাইল মেসেজ প্রচার। ভালো সম্মান না, লোকেরা বিপদে পড়িয়াছে এখন, বলে যে যা দান দক্ষিণা এখন দিয়ে দাও। তার খুব ভালো স্কোর, এত কিছু নেই না। আমাদের ব্যাস পূজায় অনুষ্ঠান দেখবে নিচে নিচে, তারপরে সকালবেলা আমরা গ্লোরিফিকেশান শুনি, বিকালে ফুল রাখতে পারো, ফটো রাখতে পারো, ফুল ফটো